নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে দেশের সকল কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা এবং কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পের ১৯তম কিস্তির টাকার জন্য অপেক্ষা করে আছেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুখবর। তো বন্ধুরা, আগামীকাল থেকেই কিন্তু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হবে। তো কোন কৃষকরা টাকা আগে পাবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে এই ভিডিওটির মাধ্যমে, এবং কোন কোন কৃষকদের টাকা ঢুকবে না অর্থাৎ কী কী কাজ করতে হবে সেই বিষয়ে কিন্তু জানানো হয়েছে এই ভিডিওটির মাধ্যমেই। এছাড়াও বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের কিন্তু নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। তো নতুন নির্দেশিকায় কি বলা হয়েছে সমস্ত কিছুই নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে এই ভিডিওটির মাধ্যমে। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে কৃষকদের জন্য প্রতিনিয়ত নতুন নতুন আপডেট জানানো হয়ে থাকে। চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকা দেওয়ার তারিখ ঘোষণা। পিএম কিষাণ প্রকল্পের ১৯তম কিস্তির টাকার আপডেট। কৃষক বন্ধুদের জন্য নতুন নির্দেশিকা ২০২৫। কলকাতা, ২৩শে ফেব্রুয়ারি ২০২৫ রবিবার। বাংলায় কৃষকদের উন্নয়নের লক্ষ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের চাষের কাজে সহায়তা করার জন্য বছরে ২টি কিস্তিতে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুমে টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত, এবং দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুমে টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাস থেকে শুরু করে পরের বছরের মার্চ মাস পর্যন্ত এই সময়ের মধ্যে। কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ ১ একর বা তার বেশি রয়েছে তাদের বছরে ২টি কিস্তি খরিফ মরশুম এবং রবি মরশুম মিলিয়ে মোট ১০,০০০ টাকা, এবং যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ ১ একরের কম রয়েছে তাদের জমির আনুপাতিক হারে বছরে ২টি কিস্তি মিলিয়ে সর্বনিম্ন মোট ৪,০০০ টাকা দেওয়া হয়ে থাকে। এছাড়াও এই প্রকল্পে নথিভুক্ত ১৮ থেকে ৬০ বছর বয়সের কোনো কৃষকদের অকাল মৃত্যু হলে তার পরিবারের ক্ষতিপূরণ বাবদ ২ লক্ষ টাকা অনুদান দেওয়া হয়ে থাকে। নতুন বছর শুরু হলো, তাই রাজ্যের প্রত্যেকটি কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি টাকার জন্য অপেক্ষা করছে। ২০২৪ সালের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা ১৩ই জুন থেকে কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়েছিল। বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে ২০২৪ সালে প্রাকৃতিক দুর্যোগের কারণে কৃষকদের ফসলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, তাই এই বছরের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে দেওয়া শুরু হবে। কোনো রকম ফাইনাল তারিখ না জানা গেলেও সম্ভাব্য এরকমটাই জানা গেছে। সূত্র মারফত জানা গেছে যে সমস্ত কৃষকরা ফসলের ক্ষতিপূরণের টাকা পাননি তাদের টাকা দেওয়ার কাজ আবারও শুরু করা হয়েছে। অন্যদিকে কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পের ১৯তম কিস্তির টাকা ফেব্রুয়ারি মাসের ২৪ তারিখ দুপুর 12:30টার সময় দেওয়া শুরু হবে। তো বন্ধুরা, আগামীকালই কিন্তু পিএম কিষাণ প্রকল্পের ১৯তম কিস্তির টাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের ভাগলপুরে একটি আনুষ্ঠানিক সভায় গিয়ে কিন্তু পিএম কিষাণ প্রকল্পের টাকা প্রকাশ করবেন। প্রত্যেক কৃষকদের কেওয়াইসি আপডেট করার জন্য অনুরোধ করা হচ্ছে। কেওয়াইসি আপডেট না থাকলে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট নাও হতে পারে। যে সমস্ত কৃষকদের বিগত কিস্তিগুলো টাকা পেন্ডিং রয়েছে তাদের ১৯তম কিস্তির টাকার সাথেই দেওয়া হবে। তো বন্ধুরা, আপনারা কিন্তু সকলেই একবার এক্সট্রাটা চেক করে দেখে নিন যে আপনার কেওয়াইসি আপডেট আছে কি না। যে সমস্ত কৃষকরা জমির পরিমাণ বাড়াতে চায় তাদের ফর্ম জমা নেওয়া শুরু হয়েছে। জমির পরিমাণ বৃদ্ধি করতে হলে নিকটবর্তী ব্লক অফিসে গিয়ে জমির রেকর্ড এবং এর সাথে আধার কার্ড এবং ভোটার কার্ড সহ যোগাযোগ করতে হবে।
সেখানে গেলে একটি ফর্ম দেওয়া হবে এবং সেই ফর্মটি ফিল আপ করে জমা করতে হবে। জমা করার 7 দিনের মধ্যেই স্ট্যাটাসের ঘরে জমির পরিমাণ বৃদ্ধি হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা যদি কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে জমির পরিমাণ বৃদ্ধি করতে চান তাহলে কিন্তু ফর্মটি অবশ্যই ফিল আপ করে দেবেন কৃষি অফিসে গিয়ে বা ব্লক অফিসে গিয়ে। আপনারা মনে রাখবেন, যদি আপনি এখন জমির পরিমাণ বৃদ্ধি করার ফর্ম জমা করে রাখেন তাহলে কিন্তু আপনি আগামী প্রথম কিস্তির টাকার সাথে কিন্তু অতিরিক্ত জমির বৃদ্ধির টাকাও পেয়ে যাবেন। যে সমস্ত কৃষকরা জানুয়ারি মাসে সংঘটিত হয়ে যাওয়া দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য ফর্ম জমা করেছিলেন, তাদের ফর্মগুলো ভেরিফিকেশনের কাজ চলছে। ইতিমধ্যেই অনেক কৃষকদের স্ট্যাটাসের ঘরে আপডেট চলে এসেছে। কৃষকরা তাদের আধার কার্ড, ভোটার কার্ড, মোবাইল নাম্বার দিয়ে স্ট্যাটাস চেক করতে পারবে। যাদের স্ট্যাটাসের ঘরে অ্যাপ্রুভ এবং কেবিআইডি নাম্বার দেখাচ্ছে তাদের আগামী প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা দেওয়া হবে। অনেক কৃষকদের ডকুমেন্টসের তথ্যের ভুল কারণে তাদের স্ট্যাটাসের ঘরে ডিলিট ফার্মার বা নো ডেটা ফাউন্ড দেখাচ্ছে। এই কৃষকদের আবার ব্লক অফিসে গিয়ে নতুন করে ফর্ম জমা করতে হবে। কৃষক বন্ধু প্রকল্পের গুরুত্বপূর্ণ নির্দেশিকা 2025 1 নম্বরে বলা হয়েছে, যে সমস্ত কৃষকদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে কেবিআইডি নাম্বার এবং আধার কার্ডের নাম্বার দেখাচ্ছে না তাদের অবশ্যই ব্লক অফিসে বা বিডিও অফিসে বা কৃষি অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম পূরণ করে জমা করতে হবে। জমা করার সময় অবশ্যই আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করে রাখতে হবে এবং ভোটার কার্ড এবং আধার কার্ড অরিজিনাল সহ জেরক্স করে তাতে নিজের স্বাক্ষর করে জমা করতে হবে। জমা করার পর 7 দিনের মধ্যে আবার পুনরায় স্ট্যাটাসের ঘরে আধার কার্ডের নাম্বার এবং কেবিআইডি নাম্বার চলে আসবে। 2 নম্বর বলা হয়েছে, যে সকল কৃষকদের স্ট্যাটাসের ঘরে ডিলিট ফার্মার দেখাচ্ছে তাদের পুনরায় নতুন করে আবার জমির সমস্ত নথিপত্র সহ ফর্ম জমা করতে হবে। এরপরে 3 নম্বর বলা হয়েছে, প্রত্যেক কৃষকদের প্রতি 6 মাস পর পর ব্যাংকে গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারের সাথে ইকেওয়াইসি আছে কিনা তা চেক করতে হবে। কারণ দেখা যায় প্রত্যেক কিস্তিতে টাকা দেওয়ার সময় এই ইকেওয়াইসি না থাকার কারণে অনেকেই টাকা পান না। 4 নম্বর বলা হয়েছে, প্রত্যেক কৃষকদের আধার কার্ড নাম্বারের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করতে হবে এবং যাদের আধার কার্ডের মধ্যে নামের বানান, জন্ম তারিখ এবং ঠিকানা ভুল রয়েছে তারা যেন অবিলম্বেই আধার কেন্দ্রে গিয়ে কারেকশন বা সংশোধন করে নেয়। যে সমস্ত কৃষকরা একটি জমির নথিপত্র দেখিয়ে বহু কৃষকরা টাকা পাচ্ছেন তাদের নাম এবার বাদ দেওয়া হবে। 5 নম্বর বলা হয়েছে, যে সকল কৃষকরা জমির পরিমাণ বাড়াতে চায়, মোবাইল নাম্বার পরিবর্তন করতে চায় তারা অবশ্যই ব্লক অফিসে গিয়ে একটি ফর্ম ফিল আপ করে ডকুমেন্ট সহ জমা করতে হবে। ফর্ম জমা করার 2 থেকে 3 দিনের মধ্যেই স্ট্যাটাসের ঘরে সমস্ত কিছু আপডেট হয়ে যাবে। জমির পরিমাণ বৃদ্ধি করতে হলে জমির সমস্ত নথিপত্র নিয়ে যেতে হবে। এখন যদি জমির পরিমাণ বৃদ্ধি করার ফর্ম জমা করে রাখে তাহলে আগামী প্রথম কিস্তির টাকার সাথেই অতিরিক্ত জমির বৃদ্ধির টাকাও দেওয়া হবে। 6 নম্বর বলা হয়েছে, যে সমস্ত কৃষকরা নতুন করে অনলাইনে আবেদন করেছে তাদের মধ্যে যারা জনধন অ্যাকাউন্টের নাম্বার বা জয়েন্ট অ্যাকাউন্ট নাম্বার দিয়েছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে সিঙ্গেল সেভিংস অ্যাকাউন্ট নাম্বার জমা করার জন্য। 7 নম্বর বলা হয়েছে, যদি কোনো কৃষকরা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করতে চায় অর্থাৎ নতুন ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার যুক্ত করতে চায় তাদের অবশ্যই ব্লক অফিসে গিয়ে নতুন পাসবুক জেরক্স করে জমা করতে হবে। এরপরে 8 নম্বর বলা হয়েছে, যে সমস্ত কৃষকরা অনলাইনে বা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে অফলাইনের মাধ্যমে আবেদন করেছে যাদের এখন পর্যন্ত স্ট্যাটাসের ঘরে কেবিআইডি নাম্বার এবং অ্যাপ্রুভ দেখাচ্ছে না তাদের অবশ্যই ব্লক অফিসে বা কৃষি অফিসে যোগাযোগ করতে হবে। এই কাজটি যদি না করে কৃষকরা তাহলে প্রথম কিস্তির টাকা পাবে না। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। ধন্যবাদ।